মানিকগঞ্জের হরিরামপুরে দীর্ঘকাল ধরে জরাজীর্ণ আশ্রয়ণ প্রকল্পের ঘরে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার। মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাওয়া ঘরই এখন দুর্ভোগের কারণ। উপজেলার দিয়াবাড়ি আশ্রম প্রকল্পের বাসিন্দারা এখন দিন গুনছেন কবে শেষ হবে এই দুর্দশা। আবিদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে ভিজে যায় বিছানাসহ প্রয়োজনীয় জিনিসপত্র। জং ধরা ও ফুটো টিনের নিচে পলিথিন দিয়ে কোনোভাবেই দিন পার করছেন এখানকার বাসিন্দারা। সেখানকার বাসিন্দা হেনা বেগম, বয়স প্রায় ৭০ ছুঁই। পদ্মার ভাঙনে শেষ সম্বলটুকু হারিয়ে আশ্রয় হয়েছিল সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেই ঘরই এখন তার দুশ্চিন্তার কারণ। একই অবস্থা আশ্রয়ণ প্রকল্পের অন্য বাসিন্দাদেরও। টিন টুন সব ভেঙে গেছে, খাম সব নষ্ট হয়ে গেছে। সব পর্যটনের সিমেন্ট টিমেন্ট কিচ্ছু নেই, খামের সাথে খালি লোয়া। আমাদের আর সুবিধা নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমরা থাকতে পারি না। ঘরে আসলে আমরা এই বালতি বুলতি পানি হাঁড়ি পাতিল পাইরে ফেলে থুইতে হয়, তাই দিয়ে পানি পড়ে, অনেক কষ্টের মধ্যে আছে আমরা। দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আশ্রয়নের ঘরগুলো। ঘর ভরে পানি পরে থাকার খুব কষ্ট, স্বামী নাই আজ কতদিন ধরে। বৃষ্টি এলে আমাকে অনেক কষ্ট হয়, ঘর দিয়ে পানি পড়ে, মনে করেন বাইরে যাইতে পারি না। আমরা সবকিছু খুঁটি মুটি মনে করেন ভেঙে পড়তেছি। বৃষ্টি আইলে মনে করেন আমরা কাগজ মুড়া দিয়ে থাকি, উপরে কাগজ দেয়, নিচে কাগজ দেয়, মনে করেন তো আমাকে কুলায় না। এই যে টিন টুনে একেবারে দূর ধরে পয়সা ভাঙ্গে গেছে, রুয়া টুয়া নাইকে। এই যে ঘর বইরে জায়গায় হগটা দিয়ে থুইছি, আবার এই যে সেটা বইরে যায় ফালান লাগে, যে মেঘটা হয় খালি ফালান লাগে, বইরে যায়। আবার বাথরুম নাই, ইনকাম কম, বৃষ্টি হলে খুব আনা এই জায়গায় গাড়ি আনা খুব কষ্ট, রিস্কের ব্যাপার। মনে করেন একবার যদি পড়ে যায় সে মানুষও বাঁচবে না, মনে করেন আমরা অনেক অসহায় হয়ে যাব। বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দফতরে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গড়টা দিছিলেন, আমরা উপকার পাইছি, কিন্তু গড়টা সাইরে দিতে আমরা একটু উপকার পাইতাম, আমরা একটু শান্তি পাইতাম। জায়গায় অনেক কিছু দেয়, আমাকে এই জায়গা কোনো কিছু দেয়টাই না, আমরা পাইটাই না। সরকার থেকে টিউবওয়েল যদি দিত আর বাথরুমে যেমনি সাইরা দিত, তাহলে আমাকে খুব ভালো হইতো। মেহরবানি করে সরকার আমাদের এই ঘরগুলা পুনর্নির্মাণ করে দিত, তাইলে হয়তো আমরা একটু ভালোভাবে থাকতে পারতাম। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অনেক সময় দেখা গিয়েছে যে একজন মানুষ আসলে এত দরিদ্র, নিজের ঘরও সে মেরামত করতে পারছে না, সেক্ষেত্রে সরকার পাশে আছে। আমরা হয়তো পুরো আশ্রয়ণ প্রকল্পের ১০০টি ঘর নিয়ে আমরা কাজ করব না, কিন্তু কেউ ব্যক্তিগতভাবে যদি আসে যে আমি ঘরটি মেরামত করতে পারছি না, অবশ্যই সরকার তার পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা না পেলে তাদের দুর্ভোগ আরো বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই দ্রুত ঘরগুলো সংস্কার করে নিরাপদ বসবাসের ব্যবস্থা করা হোক। শম্পা আক্তার, নাগরিক।